আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। যারা দেখছেন আমাদের চ্যানেল, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আমরা জানব সাপ স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কী হবে। সাপের শত্রুতা হলো তার বিষ দিয়ে প্রাণীকে ধ্বংস করা। কখনো স্বপ্নে সাপ দ্বারা কাফের মুশরিককে বোঝায়, আবার কখনো সাপ স্বপ্নে দেখার দ্বারা অত্যাচারী বাদশাকে বোঝায়, যে বাদশাহ মানুষের ক্ষতি করবে, মানুষের উপরে অত্যাচার করবে। স্বপ্নে সাপ দেখলে তার তাবির এটা হবে। আবার কেউ যদি স্বপ্নে সাপ দেখে, এই স্বপ্নে সাপ দেখার দ্বারা তার স্ত্রী এবং সন্তান এরাও তার শত্রু হবে। এদের থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যিনি স্বপ্নে দেখেছেন, তাকে সতর্কবাণী জানালেন যে তুমি সতর্ক থাকবে, তোমার স্ত্রী এবং তোমার সন্তান এরাও তোমার শত্রু হতে পারে, তাদের থেকে সাবধান থাকো। প্রিয় দর্শক, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবিন এই সূরার মধ্যে 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। প্রিয় দর্শক, যার অর্থ নিশ্চয়ই তোমাদের স্ত্রী এবং সন্তানদের থেকে কোনো স্ত্রী এবং সন্তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকো। প্রিয় দর্শক, সাপ স্বপ্নে দেখলে কাফের মুশরিক যারা ইসলামের শত্রু, ইসলামকে ধ্বংস করতে চায়, এদিকেও ইঙ্গিত করে। এবং সাপ স্বপ্নে দেখলে অত্যাচারী বাদশাহ, যে বাদশাহ মানুষের ক্ষতি করে, এদিকে ইঙ্গিত করে। এবং আপনার সন্তান এবং স্ত্রী এরা আপনার ক্ষতি করতে পারে, এদিকেও ইঙ্গিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সাপ স্বপ্নে দেখলে মানুষের কি ক্ষতি করতে পারে এ বিষয়ে আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ তাআলা বললেন। প্রিয় দর্শক, আমরা আরও কিছু সাপ স্বপ্নে দেখার তাবির জানব। স্বপ্নে কোনো ব্যক্তি সাপকে আঘাত করতে দেখলে তাহলে সে পরবর্তীতে তার শত্রুকে আঘাত করতে পারবে। স্বপ্নে যদি সাপকে হত্যা করতে পারে তাহলে সে তার শত্রুর সাথে বিজয়ী হবে। স্বপ্নে যদি সাপ তাকে ধ্বংস করে তাহলে তার শত্রু তাকে আঘাত করবে। কেউ স্বপ্নে দেখছে সাপ তাকে সবল মারছে, তাকে দংশন করছে, কামড় দিয়েছে, তাহলে শত্রু তাকে আঘাত করবে। স্বপ্নে এই তাবির। প্রিয় দর্শক, আরও তাবির আমরা জানব। স্বপ্নে যদি সাপের গোশত খেতে দেখে তাহলে সে যেন শত্রুর সরঞ্জাম, অর্থাৎ শত্রু তাকে যেভাবে আঘাত করে, যেগুলো দিয়ে আঘাত করবে সেগুলোর মালিক সে হবে। প্রিয় দর্শক, স্বপ্নে যদি সাপকে 2 টুকরা করে দেয় তাহলে সে তার শত্রুর মাঝে অবস্থান করবে। আপনি যদি স্বপ্নে দেখেন যে সাপকে 2 টুকরা করে ফেলেছেন, তাহলে শত্রু যেখানে অবস্থান করে সেখানে আপনি অবস্থান করবেন। স্বপ্নে যদি সাপের সাথে বিনয়ী নম্রতার সাথে কথা বলতে থাকে তাহলে সে কল্যাণ ও লাভবান হবে। মানুষ তার লাভ দেখে আশ্চর্য বোধ করবে। প্রিয় দর্শক, স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত সাপ দেখে তাহলে সে যদি কোনো বিপদে পড়ে, তার বিপদ থেকে দূর হওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম সংক্ষেপে সাপ স্বপ্নে দেখলে তার কি ক্ষতি এবং এই সাপ আপনার আমার শত্রু, এ বিষয়ে আমরা জানতে পারলাম। তাই স্বপ্নে সাপ যদি আপনি দেখে থাকেন, অবশ্যই ঘুম থেকে উঠে আপনি বাম দিকে থুতু ফেলবেন এবং বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর যদি আপনি খারাপ কিছু করে থাকেন, মানুষের ক্ষতি করে থাকেন, বা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে থাকেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো, জীবন বিধান যদি না মেনে থাকেন, তাহলে অবশ্যই তওবা করে ভালো মানুষ হতে হবে।
আর ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, খারাপ স্বপ্ন অবশ্যই শয়তান দেখায়।